এটি হচ্ছে একটি 256 জিবি মেমোরি কার্ড। এই মেমোরি কার্ডটা আমি অনলাইন থেকে অর্ডার করছি। এটার প্রাইস কত এবং এটার কোয়ালিটি কীরকম সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে মেমোরি কার্ডটি আনবক্স করব। এটি হচ্ছে মেমোরি কার্ডটি। এটা হচ্ছে SanDisk এক্সট্রিম। SanDiskের মধ্যে তিনটা ভেরিয়েন্ট থাকে, একটা হচ্ছে SanDisk আলট্রা, একটা হচ্ছে SanDisk এক্সট্রিম এবং একটা হচ্ছে SanDisk প্রো। সব থেকে SanDisk প্রোটি ভালো। তো কেন SanDisk প্রোটি ভালো সেটা একটু পরে আপনাদেরকে জানাবো। সো এখন এটা খুলে দেখব। এখানে আবার কাটতে হবে। এটি হচ্ছে মেমোরি কার্ডটি, SanDisk এক্সট্রিম 256 জিবি। সো মেমোরি কার্ডটার কালার হচ্ছে রেড এবং গোল্ড। এখানে মেড ইন লেখা আছে, মেড ইন চায়না। সো এটা এখন আমার মোবাইলে লাগিয়ে দেখব এটাতে কতটুকু ক্যাপাসিটি রয়েছে এবং এটা কাজ করে কিনা ঠিকভাবে। আমার কাছে একটি মেমোরি কার্ড রয়েছে, এটা হচ্ছে SanDisk আলট্রা। এটার ক্যাপাসিটি হচ্ছে 128 জিবি। আমি এটা চেঞ্জ করে 256 জিবিটা আমার মোবাইলে লাগাবো। আর এটা হচ্ছে SanDisk এক্সট্রিম। এটা আসলে অনেক স্লো কাজ করে, যার কারণে আমি এটা বাধ্য হয়েছি এটা চেঞ্জ করার জন্য। এটা আমার মোবাইল লাগিয়ে দেখব এটার ফাইলের ট্রান্সফার স্পিড কীরকম আর এটা সঠিকভাবে কাজ করে কিনা সেটা দেখার জন্য। এই মুহূর্তে আমার মোবাইলে কোনো মেমোরি কার্ড লাগানো নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনাল স্টোরেজটি 64 জিবি। এটা হচ্ছে আমার সেট মেমোরি। এখন আমি যে মেমোরি কার্ডটা কিনলাম 256 জিবি সেটা লাগাবো। মেমোরি কার্ডটি লাগানোর সাথে সাথে এখানে শো করতেছে 238 জিবি। এখন আমার মোবাইলে যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে এখান থেকে একটি ফাইল এখানে এসডি কার্ডে ট্রান্সফার করব। এই ফাইলটির সাইজ হচ্ছে 106 MB। এটা আমি এখন আমার মেমোরি কার্ডে ট্রান্সফার করব। আমি এটা কপি করলাম, এরপর মেমোরি কার্ড আসলাম, আমি এখানে পেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুতভাবে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। এই মেমোরি কার্ডটা অনেক স্পিডে ট্রান্সফার হচ্ছে। সো এখন দেখবো আমার আগের যে মেমোরি কার্ডটি রয়েছে 128 জিবি সেটা এখানে আমার মোবাইলে লাগিয়ে দেখব। সেম ফাইল আমি আমার সেট মেমোরি থেকে মেমোরি কার্ডে ট্রান্সফার করে দেখব যে 128 জিবি মেমোরি কার্ডটির ট্রান্সফার স্পিড কীরকম সেটা আপনাদেরকে দেখার জন্য। এই মুহূর্তে আমার মোবাইলে 128 জিবি মেমোরি কার্ডটি রয়েছে এবং মেমোরি কার্ডটির ক্যাপাসিটি হচ্ছে 119 জিবি। মেমোরি কার্ডটিতে আমি প্রায় 128 জিবি ডাটা লোড করেছি। এখানে শুধুমাত্র 1 জিবি মতো ফ্রি রয়েছে। সো এখন আমি ইন্টারনাল স্টোরেজ থেকে যে 106 MBর ফাইলটি রয়েছে ওটা এখানে কপি করব। কপি করে এসডি কার্ডে পেস্ট করব। সেক্ষেত্রে কতক্ষণ সময় লাগে সেটা আপনারা লক্ষ্য করুন। আমি ফাইলটি কপি করলাম এবং এখানে আমার মেমোরি কার্ডটি এটা পেস্ট করব। আপনারা দেখতেছেন অনেকক্ষণ সময় লাগতেছে। এই মেমোরি কার্ডটি অনেক স্লো কাজ করে, সেজন্য আমি এটা চেঞ্জ করে ফেলতেছি। ফ্রেন্ডস, আপনারা দেখেছেন SanDisk আলট্রা থেকে SanDisk এক্সট্রিমের ট্রান্সফার স্পিড অনেক বেশি। সো আপনাদের যেটা প্রয়োজন হয় ওটা নিতে পারেন। আপনাদের একটু আগে বলেছি যে SanDiskের মধ্যে তিনটি ভেরিয়েন্ট রয়েছে। একটা হচ্ছে SanDisk আলট্রা এই মেমোরি কার্ডটি, আরেকটা হচ্ছে SanDisk এক্সট্রিম এটা, আরেকটি হচ্ছে SanDisk এক্সট্রিম প্রো। আমার কাছে SanDisk এক্সট্রিম প্রো মেমোরি কার্ডটি নাই। আপনি যদি মোবাইলে ইউজ করেন, যদি আপনার মোবাইলে 4K রেকর্ডিং সাপোর্ট থাকে তাহলে আপনার জন্য SanDisk এক্সট্রিমটি বেটার হবে।
আর যদি আপনার মোবাইলে 4K সাপোর্ট না থাকে তাহলে আপনি SanDisk আলট্রা নিতে পারেন, কারণ SanDisk আলট্রা মেমোরি কার্ডটির দাম একটু কম হয়ে থাকে, সেক্ষেত্রে SanDisk এক্সট্রিম দাম একটু বেশি হয়। আর এটার থেকে যে SanDisk এক্সট্রিম প্রো রয়েছে ওটার দাম আরও বেশি, এবং এক্সট্রিম প্রো ওই মেমোরি কার্ডটি অ্যাভেলেবেল পাওয়া যায় না। আপনি যদি ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করেন তাহলে আপনার জন্য SanDisk এক্সট্রিম প্রোটি সবথেকে ভালো হবে। আপনি চাইলে SanDisk এক্সট্রিম দিয়েও 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। আর আপনি যদি SanDisk আলট্রা দিয়ে 4K ভিডিও রেকর্ড করেন, আমি যখন আমার মোবাইলে এই মেমোরি কার্ড দিয়ে 4K ভিডিও রেকর্ড করতাম, যখন 4K 3 থেকে 4 মিনিট ভিডিওটি রেকর্ড করতাম, আমি যখন সেভ করতাম ভিডিওটি, তখন ভিডিওটি সেভ হতে লাগে প্রায় 4 থেকে 5 মিনিট, এরকম সমস্যা হতো। সেজন্য আমি এই মেমোরি কার্ডটা চেঞ্জ করে এই মেমোরি কার্ডটা নিলাম। এই মেমোরি কার্ডটির ক্যাপাসিটি হচ্ছে 256 GB, এবং এটার রিড স্পিড হচ্ছে 160 আর রাইট স্পিড হচ্ছে 90। রাইট স্পিড মানে হচ্ছে আমরা যখন আমাদের মেমোরি কার্ড দিয়ে ভিডিও করি কিংবা পিকচার তুলি, ওটা হচ্ছে রাইট স্পিড। আর আমরা যখন আমাদের মেমোরি কার্ড থেকে কোনো ভিডিও প্লে করি কিংবা কোনো ছবি দেখি, ওটা হচ্ছে রিড স্পিড। এবং এই মেমোরি কার্ডটিতে লাইফ টাইম লিমিটেড ওয়ারেন্টি রয়েছে প্রায় 30 বছর। আর এটি হচ্ছে ওয়াটারপ্রুফ, টেম্পারেচার প্রুফ, শক প্রুফ এবং এক্সরে প্রুফ। আমার মনে হয় এই প্রাইজের মধ্যে এটি অনেক ভালো কিছু অফার করতেছে। আর এই মেমোরি কার্ডটিতে আরও অনেক ইনফরমেশন রয়েছে, এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে microsd XE1 U3 B30। সো ফ্রেন্ডস, আমার কাছে মেমোরি কার্ডটি খুব ভালো মনে হচ্ছে, আপনারা চাইলে এটা নিতে পারেন। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এটার প্রাইসের কথা বলতে গেলে, এটা আমি সৌদি আরবের নুন অনলাইন থেকে অর্ডার করছি। এটার প্রাইস হচ্ছে 135 রিয়াল, যেটা বাংলাদেশ টাকা হিসেবে কনভার্ট করলে হয় প্রায় 3350 টাকা মতো। সো আপনারা চাইলে এটা নিতে পারেন, এবং এটা ফ্রি ডেলিভারি ছিল। সো আমার কাছে আরও দুটি নুনের প্রোডাক্ট রয়েছে। এটা হচ্ছে একটি স্মার্ট ওয়াচ, আর এটা হচ্ছে একটি শেভ মেশিন। সো আমাদের নেক্সট ভিডিওতে এই প্রোডাক্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।